এত সুন্দর করে সূরা ফাতিহার ব্যাখ্যা আমার মনে হয় না আর কেউ করতে পারবে। সূরা ফাতিহার একটি সহজ ব্যাখ্যা তুলে ধরছে। সূরা ফাতিহা অরবিতে সূরাতুল ফাতিহাতি, পবিত্র কুরআনের প্রথম সূরা। এটিকে উম্মুল কিতাব অর্থাৎ গ্রন্থের জননী বা আস-সাবউল মাসানি অর্থাৎ পুনরাবৃত্ত ৭টি আয়াত বলা হয়। এটি কুরআনের সারসংক্ষেপ এবং নামাজের অবিচ্ছেদ্য অংশ। সূরা ফাতিহার ব্যাখ্যা। সূরা ফাতিহায় ৭টি আয়াত রয়েছে, যা মূলত আল্লাহর প্রশংসা, তার প্রতি আনুগত্যের অঙ্গীকার এবং সঠিক পথের জন্য প্রার্থনা। ১. বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ব্যাখ্যা। এই আয়াতটি দিয়ে আমরা শুরু করি, যা ঘোষণা করে যে আমাদের প্রতিটি কাজ আল্লাহর নামে শুরু হওয়া উচিত। এটি আল্লাহর দুটি প্রধান গুণ, অর্থাৎ রহমান অর্থাৎ পরম করুণাময় এবং রাহিম অর্থাৎ অসীম দয়ালু এর মাধ্যমে তার অপার দয়া ও রহমতকে স্মরণ করিয়ে দেয়। ২. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা অর্থাৎ শুকরিয়া জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ব্যাখ্যা। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা একমাত্র আল্লাহরই প্রাপ্য। তিনি শুধু মানুষ নন, বরং সকল সৃষ্টি বা আলামিনের প্রতিপালক, রক্ষক ও নিয়ন্ত্রণকারী। এই আয়াত তার সর্বময় ক্ষমতা ও কর্তৃত্বকে স্বীকৃতি দেয়। ৩. আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। ব্যাখ্যা। প্রথম আয়াতের এই গুণবাচক নাম দুটির পুনরাবৃত্তি করা হয়েছে। এর উদ্দেশ্য হল আল্লাহর ক্ষমতা ও প্রতিপালকত্বের সঙ্গে তার দয়া ও করুণার সম্পর্ক স্থাপন করা, যাতে মানুষ ভয়ের পাশাপাশি আশাও পোষণ করে। ৪. মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক অর্থাৎ কিয়ামতের মালিক। ব্যাখ্যা। আল্লাহ শুধু দুনিয়ার সৃষ্টিকর্তা নন, তিনি পরকাল অর্থাৎ বিচার দিবস বা ইয়াউমিদ্দিনের একমাত্র সার্বভৌম মালিক। এই আয়াত মানুষকে পরকালে জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেয়, যা তাদেরকে দুনিয়াতে ন্যায় ও সতর্ক জীবনযাপনে উৎসাহিত করে। ৫. ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য প্রার্থনা করি। ব্যাখ্যা। এই আয়াতটি হল বান্দা ও আল্লাহর মধ্যকার প্রতিশ্রুতি ও সম্পর্কের মূল ভিত্তি। এটি তাওহীদ অর্থাৎ একত্ববাদের মূলনীতি ঘোষণা করে। ইবাদত অর্থাৎ আনুগত্য, দাসত্ব ও সাহায্য প্রার্থনা শুধু আল্লাহর কাছেই নিবেদন করা হবে। এটি আমাদের জীবনে আল্লাহর প্রতি একনিষ্ঠার প্রকাশ। ৬. ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা, আমাদেরকে সরল পথ অর্থাৎ সঠিক পথ দেখান। ব্যাখ্যা। ইবাদতের অঙ্গীকার করার পরপরই বান্দা আল্লাহর কাছে সঠিক পথে সিরাতাল মুস্তাকিমা থাকার জন্য প্রার্থনা করে। এই পথ হল নবী রাসূলদের দেখানো ইসলামের পথ। এটি জীবনের প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য আল্লাহর গাইডেন্স বা হিদায়াত লাভের আকুতি। ৭. সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ তাদের পথ যাদের আপনি নিয়ামত দিয়েছেন, তাদের পথ নয়, যারা আপনার গ্যাজবে বা ক্রোধে পতিত এবং যারা পথভ্রষ্ট। এখানে সরল পথকে আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এটি হল সেই নিয়ামত প্রাপ্তদের অর্থাৎ নবী, সিদ্দিকিন, শহীদ ও সালেহিনের পথ। এই আয়াতটি দুটি পথ থেকে দূরে থাকার প্রার্থনা। মাগদুবি আলাইহিম অর্থাৎ গ্যাজব প্রাপ্ত অর্থাৎ যারা সত্য জেনেও তা মানেনি, যেমন কিছু ইহুদি। দল্লিন অর্থাৎ পথভ্রষ্ট, যারা ইবাদতের নামে সত্য পথ থেকে জ্ঞানহীনভাবে দূরে সরে গেছে, যেমন কিছু খ্রিস্টান। সারসংক্ষেপ। সূরা ফাতিহা ৩টি প্রধান বিষয়কে ধারণ করে: আল্লাহর প্রশংসা ও গুণাবলী অর্থাৎ ১ থেকে ৪ আয়াত, আনুগত্য ও নির্ভরতা ৫ আয়াত, সঠিক পথের জন্য প্রার্থনা অর্থাৎ ৬ থেকে ৭ আয়াত।